ভাইজান আমার বাবাজিরা ক্যাসেট হচ্ছে মানে আপনারা কলিজায় গিতেলেন ও কলিজার টুকরারা রে কে বসবে ওই চেয়ারে হঠাৎ করে দেখা গেল সুলাইমান নবীর আব্বা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম চেয়ারে বসেছে। জোরে বলুন সুলাইমান নবীর বাপের নাম কি? জোরে বলুন দাউদা ও সুলাইমান। দাউদ নবীর বেটার নাম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাউদ নবী যখন বসলেন ও কলিজার টুকরারা রে সবাই অবাক। আমার আল্লাহ দাউদ পয়গম্বরকে বললেন ও দাউদ পয়গম্বর আমি আল্লাহ পাক তোমার গলায় মধু দিয়েছিলাম তুমি যখন জবুর কিতাব তেলাওয়াত করতে সাগরে মাছেরা এসে তেলাওয়াত শোনার জন্য হাজির হয়ে যেত, আসমানের পাখিগুলো দাঁড়িয়ে যেত। পয়গম্বর তুমি আজকের আমার জান্নাতি বান্দা বান্দীদের সূরা মুলক শোনাবে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দাউদ নবীর মধুর গলায় আমার আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা মুলক শোনাবে। 40 বছর কেটে যাবে। সুবহানাল্লাহ বলো। আল্লাহ পাক হুর গেলে মানদার বলবেন যে আমার জান্নাতি বান্দা বান্দীদের সবে করো সারা বান তহুর পান করাও। হুরেরা সারা বান তহুরের গ্লাস নিয়ে সব খাওয়াবে। বাবু খান ভালো ভালো মেয়ে চকচকে মেয়ে জান্নাতের হুর। আল্লাহু আকবার। পরে এসে যখন পানি করাবে কলিজা ঠান্ডা হবে না? হবে না? তাহলে সেই কষ্ট করার দরকার আছে না নাই? পেশাব করে পানি নিতে বলছে আমি লব না। কেন? বড় ঠান্ডা। গরম পানি লাও। এই ঠান্ডার সময় অনেকে পেশাব করে পানি লায় না, আছে না? হয়তো অনেকে দুর্বলা গোসল করে না, যে মরি মরবো গোসল করবো না, বিরাট ঠান্ডা। বলছে রোগ হবে, বলছে হয় বড় ঠান্ডা। পেশাব করে পানি লাও না ঠান্ডা, তা ঢিল লাও না ঢিল লাও না, তুলো লাও না তুলো কোথায় পাও, কাপড় লাও না কাপড় লাও, কাগজ লাও না কাগজ লাও। এমন লোক আছে কি? আছে না নাই? যে পেশাব করে পানি লায় না, কাগজ লায় না, ঢিল লায় না, আদলা ইঁটও লায় না। এরা মাছ না না? ছি 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 ছি। এরা ঘরে কি করে রাস্তায়? অন্তত গরুর থেকে শিক্ষা নেওয়া উচিত, কুকুরের থেকে শিক্ষা নেওয়া উচিত যে কুকুর গরুর চেয়ে আমাদের দাম বেশি। আমরা অন্তত পেশাব করে পানিটা নিয়ে ঘুরি। দরকার আছে না নাই? জোরে বলে। মৃত্যুটা মানুষের মতো হবে, মৃত্যুটা মানুষের মতো হবে। শুধু তাই না, এইবারে দাউদ নবী তেলাওয়াত করবে, শুনবো কতদিন? 40 বছর। মনে রাখেন বাপ বলেছি। এরপরে 2 নম্বর চেয়ারে কে আসবে রে? কে আসবে 2 নম্বরে? হঠাৎ করে দেখা গেল 2 নম্বরে যিনি এসে বসলেন তিনি হলেন আমাদের নবী, আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর চেয়ারে কে? বলেন আমাদের নবী। জোরে বলেন কে? আমাদের নবী। আল্লাহ বলে দোস্ত তোমার গলায় মধু দিয়েছিলাম, তুমি যখন কোরআন তেলাওয়াত করতে কাফেররা ঘুমিয়ে থাকতে পারতো না। কোন কাফের নাম আবু জেহেল, কোন কাফের নাম উতবা, কারুবা নাম সাইবা, এরা ঘুমাতে পারে না মধুর আওয়াজে। ও দোস্ত দোস্ত তুমি আজকে রে মাজিদ নামক মাঠে তুমি আমার জান্নাতি বান্দা বান্দীদিগকে সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনাবে। আমাদের নবী কি পড়বে?
জোরে বলে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। আচ্ছা, আপনাদের বসে থাকতে কষ্ট হবে কি? ওই চেয়ারে 40 বছর তো বসে আছেন, আমাদের নবী তেলাওয়াত করবে সূরা ইয়াসিন 500 বছর কাটবে। কত বছর? 500 বছর শুনবে, চেয়ার খালি কাটা। আর একটা আছে আলহামদুলিল্লাহ, সবার টার্গেট কে বসবে? কে বসবে রে ওই চেয়ারে? একটা আছে মানে আল্লাহ বসবে। আল্লাহ কথা দিয়েছিল জান্নাতীদের সঙ্গে যে আমি একদম ডাইরেক্ট সামনাসামনি দেখা দেব। অবশেষে দেখা গেল 3 নাম্বার চেয়ারে আমার আল্লাহ এসে বসেছে। চিল্লে তাকবীর দান, নারী তাকবীর। আল্লাহ যেই বসেছে মানুষ সব এরকম তাকিয়ে, একদিন না, 2 দিন না, 3 দিন না, 40 বছর জবানে কথা নাই, চোখের পাতা দাঁড়িয়ে গেছে, এইভাবে থাকে। ক ঘন্টা? 40 বছর। শেষের বেলা 40 বছর পরে আল্লাহ পাক ওই যে জান্নাতে বলেছিল তোমরা কি সব নেয়ামত গুলো পেয়ে গেছো? একদল বলেছে লাগবে না, আর একদল আলেম ওলামা বলল বাকি আছে। আল্লাহ এইবারে নিজে সূরা রহমান তেলাওয়াত করবে, জোরে বলুন। আর শুধু বলবে বলো কোন নিয়ামত তোমরা অস্বীকার করবে? ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান। আমি সেই কবরের কথা বলতে বলতে এ জায়গায় চলে এসেছি। ভাইজান একটু বসে, একটু বসে, খুব ভালো লাগবে, একটু বসে। তো আপনাদের কি খুব খারাপ লাগলো? খুব খারাপ লাগলো? এইবারে জান্নাত তৈরি কিসের? জান্নাতের ইট কিসের? জান্নাতের গাছপালা কিরকম? জান্নাতের সিমেন্ট বালি কিসের? এ জানা দরকার আছে না? হাঁড়ি কলসি কিসের? শুনে কি করব? নামাজ তো পড়তে পারি না, গরিব মানুষ। আসলে গরিব মানুষ বেশি নামাজ পড়ে, কিন্তু লোকের নামাজের কথা বললে বলে গরিব মানুষ। আল্লাহ কবরে যখন ফেরেশতারা তুলবে, রাদিতু বিল্লাহি রাব্বা, বলবো আমি গরিব মানুষ। ও পিঠি করছি গরিব মানুষ। আচ্ছা, আর একবার বলবো আবি মুহাম্মাদিন নবিয়্যা রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলাম দীনা। এই টোটো চালাচ্ছেন, টোটো বুঝি না পারলে উল্টো পাল্টা বললো। আর শেষ বলবো আবি মুহাম্মাদিন নবিয়্যা। আওয়াল সিদ্দিক যেতাম, আসতাম 7 টাকা করে ভাড়া লাগে। ধুলো হয়ে যাবে না? দুজন মারবে নৌকরি বাড়ি, দুজন কিয়ামত পর্যন্ত মারবে। এই জন্য দুটো পায়ে ধরছি সবার, আজ থেকে নাক কান মোলাকাত। যত অন্যায় করেছেন আর জীবনে করব না, তওবা করেন। আর আগামী কাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ো বলে মাহফিলে বসে শপথ করেন। আর কোরআনের কারখানা যেখানে আছে তার দিকে ঝাঁপিয়ে পড়েন। কোরআনকে টিকিয়ে রাখার জন্য প্রচন্ড মেহনত করেন। কোরআন জিন্দা থাকলে আমরা জিন্দা থাকবো, আল্লাহর হুকুম তো জিন্দা থাকলে আমরা জিন্দা থাকবো, নবীর তরিকা জিন্দা থাকলে আমরা জিন্দা থাকবো। মুমিন থাকবে তো দুনিয়া থাকবে। যেদিন মুমিন থাকবে না, প্রতিষ্ঠিত জায়গা যত জায়গা আছে আমার আল্লাহ একটা রাখবে না। এই যে মাদ্রাসা হয়েছে, এই মাদ্রাসা চির প্রতিষ্ঠিত না শুধু প্রতিষ্ঠিত? বলে
না, চিরপ্রতিষ্ঠিত না। আল্লাহর কসম, মাদ্রাসা চিরপ্রতিষ্ঠিত না, মসজিদ চিরপ্রতিষ্ঠিত না, আসমান চিরপ্রতিষ্ঠিত না, জমিন চিরপ্রতিষ্ঠিত না, পাহাড় চিরপ্রতিষ্ঠিত না, সাগরে চিরপ্রতিষ্ঠিত না রে। চিরপ্রতিষ্ঠিত হলেন আমার আল্লাহ। আর পৃথিবী, আসমান, জমিন যা কিছু আছে, নক্ষত্র, এগুলো সব প্রতিষ্ঠিত। একদিন না একদিন শেষ হয়ে যাবে। চিরপ্রতিষ্ঠিত পৃথিবীর কেউ লিখতে পারিনি, আর কিয়ামত পর্যন্ত দেখাতে পারবেন না। শুধু লেখা আছে এত সালে প্রতিষ্ঠিত। এ ধ্বংস হয়ে যাবে, আসমান ভেঙে যাবে। ইজাস সামাউন ফাতারাত, আসমান ভেঙে জমিনে। তাহলে আসমান প্রতিষ্ঠিত, চিরপ্রতিষ্ঠিত, শুধু প্রতিষ্ঠিত? শুধু যারা হালকা বুঝলেন। ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, আল্লাহ বলেন তারকাগুলো জমিনে ফেলবো। ওয়াইদাল বিহারু ফুজিরাত, আমি আল্লাহ সাগরের পানি শুকিয়ে দেব। হলো বঙ্গোপসাগর আর প্রশান্ত মহাসাগর, আল্লাহ কি মহাসাগর, আমি আল্লাহ সব শুকিয়ে দেব। আল্লাহর ক্ষমতা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এতক্ষণ তো আমলের কথা বলতে বলতে এই পর্যন্ত এসে জান্নাতের ওই সুখ শান্তির কথা বলছিলাম। এবার একটু হালকা মায়েদের কথা বলবো, হালকা একটুখানি বলবো, কারণ সময় সংক্ষেপ, সময় নেই। খুব খুব ঝটপট করে বলছি, তবু 15 মিনিট আগে উঠে গেছি যাতে করে একটু বলতে পারি। আমার সোনার চাঁদ ভাই, আমার লাইন প্রায় ক্লিয়ার, 10 মিনিট বাকি আছে। আপনাদের কষ্ট হচ্ছে কি? খুশি তো? তাকবীর ফার্স্টে কি দিয়েছিলেন? ফুরন তাকবীর, আরে ভাই মনে আছে। এবার শেষ তাকবীরের নাম দিচ্ছি মরণ তাকবীর। কি তাকবীর? আরে প্রথম তাকবীরের নাম কি? ফুরন, আর শেষ তাকবীর মরণ তাকবীর। এটা হচ্ছে জোরে দিতে হবে না আস্তে? মরণ মানে কি? লোক বলে মরণ কামড় দেয়। আমরা এখন যে কজন বসে আছি, এবার কি কামড় দেবো? মরণ কামড়। এতে তাকবীর বলে যদি মরে যাই, কবরে গেলে বলবে রাদিতু বিল্লাহি রাব্বান, বলবো রব বুঝি না, রবিল ইসলাম আদিনা। একটু দেরি করেন। আল্লাহ জিজ্ঞাসা করেন, বেহেশতের বাগানে বসেছিলাম, বাসন্তী সাইফুল্লাহ জোরে তাকবীর দিতে বলেছে, আল্লাহর নাম ধরে চিল্লে উঠেছি, নলি ফেটে মরে গেছি। এই বিচার আগে হবে। আল্লাহ বলে মরলে কি হয়? আল্লাহ তখন কি বলবে? যে ও পাগলা বান্দা, আমার নাম ধরে চিল্লে উঠে মরে গেছে, ছেড়ে দে। আল্লাহ দয়া আছে না নাই? এই জন্য তাকবীরের নাম দিচ্ছি কি তাকবীর? মরণ তাকবীর। যেন 2-4 জন পড়ে যায়, সেইভাবে বলবেন। বলবেন ইনশাআল্লাহ। দেখি মরণ আপনারা ভয় করেন কিনা দেখি। এই 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 তাকবীরটা আসতে হয়, কারণ মরণ ভয় হয়ে যায় লোকের। না আপনাদের সাহস আছে? মরি মরি আল্লাহ বলে মরবো, কি আছে? তবে আল্লাহু আকবার বলবেন না। আল্লাহ তাহলে 4-5 হাজার হয়ে যায়। আল্লাহ কটা? একটা। বারে টান দেওয়া যাবে না। আল্লাহু আকবার। আকবার তাকবার বলবেন, অনেক আকবার বলে। এই আকবার তো গ্রামের লোকের নাম। অনেক মুয়াজ্জিন দেখবেন আকবার বলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আকবার আপনারা শিখিয়ে দেবেন যে কাকা আকবার হবে না, ওটা আকবার হবে। কি বলবেন? আকবার। আল্লাহু আকবার, এই ভালো লাগে না? লাগে না? এই জন্য দুটোর পয়সা খরচ করবেন, ভালো লাগবে। আর ফ্রি যদি মুয়াজ্জিন রাখেন, ও আকবার বলতে তাই শকর করে। ও তো ফ্রি বলছে, কাকা মুয়াজ্জিন আগত দিবা না কেন রেখেছো? বলছে জানি কি করব, ফ্রি ফ্রি পয়সা লাগে।
ইমাম সাহেব বলছে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকিল ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম দাল্লিন। তো তিন চারজন নামাজ পড়ে আবার বাইরে দৌড়ে পড়ছে, ইমাম সাহেবের কাছে বিচার দিল। তাই ইমামের হয় না যে তোমরা কেউ একজন ইমামতি করো। বলছে কত কত বেতন দেবে? বলছে ফ্রি। বলছে আল্লাহ আল্লাহ ওর হায়াত দিব, নামাজ পড়া আমি চলে যাই, পড়া পড়া দুও পড়া তোমরা পড়ো। হ্যাঁ, তাহলে ও নামাজ পড়াচ্ছে কেন? এরকম ভুল পড়াচ্ছে কেন? ফ্রি। আজান দিচ্ছে ভুল কেন? ফ্রি। যদি 15,000 টাকা ইমামের বেতন হতো, ইমাম প্রত্যেকদিন কোরআন শরীফ দেখতো, কোথায় টান আছে, কোথায় গুন্না হবে, কোথায় সারালিফ, কোথায় তিনালিফ, কোথায় একালিফ, কোথায় ইখফা, কোথায় ইজহার করতে হবে, কোথায় মধ্যে মুত্তাসিল, কোথায় মধ্যে মুনফাসিল, কোথায় মধ্যে লাজিম খালি মুসাখাল, কোথায় মধ্যে লাজিম হারি মুখাফফাফ, এগুলো টানা কলে দেখবে। তাহলে আমি যেটা বলছিলাম, একটুখানি আগিয়ে যাব, সম্ভবত হুজুর আসছে, আর আগানো যাবে না। হুজুর আসলে ছেড়ে দিতে হবে। একটু তাকবীরে ধ্বনি দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। এইবারে আমি যে মায়েদের কথা বলছিলাম, হুজুর যতক্ষণ না আসে, যদি কোনো স্বামী তার স্ত্রীর বিছানায় ডাকে, ভালো করে শুনেলেন হাদিস শরীফ, যদি কোনো স্বামী তার স্ত্রীর বিছানায় ডাকে, আর স্ত্রী যদি বলে যাচ্ছি, দাঁড়াও, পরে, এখন না, সিরিয়ালটা দেখি, হচ্ছে বইটা দেখে যাই, হাঁসের গুঁড়ো দিচ্ছি, মুরগির খোরাক দিচ্ছি, এখন বেগুন কুটছি, স্বামী যদি রেগে যায়, ভাবি রে, তোমার উপরে আল্লাহর ফেরেশতারা বদদোয়া করবে, আল্লাহর লানত বর্ষণ হবে। তুমি এমন নারী জন্ম দিয়েছো, তোমার স্বামীতে তোমার মোবাইলের মহব্বত বেশি, তোমার স্বামীতে তোমার সিনেমার উপরে মহব্বত বেশি, তোমার স্বামীতে তোমার হাঁস মুরগির উপরে মহব্বত বেশি। আল্লাহর নবী দুনিয়ার বাদশা জানা, ওই স্ত্রী আধ ঘন্টা পরে গিয়ে শুয়েছে, স্বামীর গায়ে হাত দিয়েছে, স্বামী বলছে গায়ে হাত ছাড়, তোর অনেক আগে ডেকে, তুই 1.5 ঘন্টা পরে ছেড়ে দে। এইবারে গিন্নি রাত পরে ওদিকে ঘুরে শুয়েছে। আল্লাহর কসম, নবী বলেন ওই 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 স্ত্রীর উপরে আল্লাহর ফেরেশতারা লানত দিতে থাকে, বদদোয়া দিতে থাকে। আর স্বামী যদি রেগে যায় স্ত্রীর উপরে, আর ওই রাতে যদি ওই স্ত্রী মারা যায়, আল্লাহর নবী জানান মুসলমান, ওই স্ত্রীর ঠিকানা আল্লাহর জাহান্নাম। ও ভাবি গো, যত রকমের কায়দা জানা আছে, যদি আল্লাহ বলে একজন থেকে তাকে মানো, নবী বলে একজন এসেছিল জানো, তাহলে স্বামী যদি রাতের বেলা রেগে যায়, যত রকমের কায়দা আছে তোমার জানা, সব কায়দা দিয়ে স্বামীকে খুশি করে তোমার ঘুমাতে হবে। আর যদি স্বামী রেগে একদিকে ঘুরে শোয়, তুমি যদি আর একদিকে ঘুরে শোও, ওই রাতে ফেরেশতারা তোমার জন্য বদদোয়া করবে। আর তুমি যদি মরে যাও, তাহলে আল্লাহর নবী বলেন এই নারীর ঠিকানা জাহান্নাম হবে। আল্লাহর নবীর বেটি খাতুনে জান্নাত ফাতিমার একটা ঘটনা। আল্লাহর নবীর বেটি ফাতিমা নামাজ পড়ছে, আর আল্লাহর নবী ফাতিমার দেখতে আসছে, হুজুর কেবলা আসছে। একটু তাকবীরে ধ্বনি দেন, নারে তাকবীর, আরো জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। জনাব ভাইজান হুজুর কেবলা, জনাব ভাইজান হুজুর কেবলা, জনাব ভাইজান হুজুর কেবলা। তাহলে যদি কোনোদিন সময় হয়
ফাতেমা নামাজ পড়ছে বাড়িতে, নবী বেটি দেখতে আসছে। এখান থেকে মনে করে দেবেন ইনশাআল্লাহ ওয়াজ শুরু হবে। আমি গুনাহগার আপনাদের খিদমত থেকে বিদায় নিলাম। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক আমার একটা প্রতিষ্ঠান আছে যেন কবুল করেন। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির নামকরণের প্রতিষ্ঠান, আল্লাহ যেন এই প্রতিষ্ঠানটাকে কবুল করে নেন। সকলে একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। এই কচি হুজুর আসছে তো মসজিদে, ভাইজান আমার বাবাদেরা একটুখানি বোঝার চেষ্টা করুন। ফাতেমা নামাজে দাঁড়িয়েছেন, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী আল্লাহর দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজায় ঠোকা দেয়। মা ও ভাবিরা জনম শিখালা চির জনমের মতো ওয়াজ শুনেলেন, স্বামীর দুঃখ দেবেন না, স্বামীর কষ্ট দেবেন না। সঙ্গে সঙ্গে বসে পড়লেন, সালাম ফিরিয়ে দিলেন। আব্বাকে পর্দার থেকে বলছে, আব্বা পর্দার একটা দরজার একটা যে পর্দা টাঙানো থাকে ওইটা খুলে নিয়ে গায়ে দিয়েছে, দিয়ে বলছে আব্বু আজকে আপনি ফিরে যান। কার বলছে ফিরে যেতে? দোজাহানের বাদশাহ বলছে ফিরে যান, অন্যদিন দেখা করব। রসুল বলছে মা আমি তোমার আব্বা এসেছি, অন্তত একটুখানি আমার সঙ্গে দেখা করো। বলছে আব্বু আপনার মুখ দিয়ে আমি শুনেছি আপনি বলেছেন বেটি ফাতেমা আমি জীবনে যেন কোনোদিন না শুনি তোমার কোন ব্যবহারে আমার জামাই আলী রেগে গেছে। বলছে আব্বু আমি যে পোশাকে আছি আপনি যদি আমার দেখেন আপনি আপনার জামার উপরে রেগে যাবেন, সুতরাং জান্নাতের রানী দরজার পর্দা খুলে গায়ে দিয়ে বলছে আব্বু আপনি ফিরে যান, আপনি ফিরে যান। আব্বু আসবেন না, আমার পোশাক দেখলে আপনি বলবেন আহ করবেন আর বলবেন আমার জামাই আমার মেয়ের কত কষ্ট রেখেছে। ও কলিজার টুকরা ভাবিরা তিনি হবেন জান্নাতের রানী খাতুনে জান্নাত ফাতেমা। ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করুন। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ বিশ্ব নবীর বেটি ফাতিমা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর কাছে একটা বক্ত দিয়েছিল। ও কলিজার টুকরারা, ও ভাবিরা, যুবকেরা, জওয়ানেরা, আমার আল্লাহর কোরআনে বর্ণনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই মুসলমানেরা, মুমিনেরা, তোমরা বাঁচো জাহান্নামের আগুন থেকে, আর দায়িত্ব হলো তোমাদের আহলে বর্গদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। আব্দুল আনসারী রে রুজি তালাশে বাইরে বার হয়েছে, হঠাৎ করে দেখা যায় ছেলেটা গাছের গায়ে শিকল দিয়ে বেঁধে রাখলো, ছেলেটা গাছের গায়ে শিকল দিয়ে বেঁধে রাখলো। আল্লাহর নবী বললেন আব্দুল আনসারী তুমি যাচ্ছ কাজে, ছেলের উপরে অত্যাচার করো কেন? ছেলের গাছের গায়ে শিকল দিয়ে বাঁধলে কেন? বাচ্চা ছেলে। আল্লাহর নবীর সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার ছেলেকে গাছের গায়ে কেন বেঁধেছি আপনি শুনবেন। বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার মুখ দিয়ে আমি শুনেছি আপনি বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। যে শরীরে প্রবেশ করবে ওই শরীরটা আর জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আজ কয়েকদিন খাওয়া নাই, আমারও নাই, আমার বিবিরও নাই। আর আমার বিবি উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে থাকে, বাইরে পার হতে পারে না গো ইয়া রাসূলুল্লাহ। আর আমার ছেলেটাকে আমি কেন বেঁধে রেখে যাই শোনেন, আমার এই বাগানের পাশে উঠোনের গায়ে একটা বাগান আছে, আমার উঠোনের গায়ে একটা ইহুদির খেজুরের বাগান আছে, ওই বাগানের একটা খেজুর। তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে বলেন নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ্জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ্জামান, নারে তাকবীর, নারে তাকবীর। ভাই হুজুর এসেছেন, আপনারা যারা বাইরে ছড়িয়ে ছিটে আছেন চট বিছিয়ে দেন, আর সবাই এসে মাহফিলে বসেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। জোরে তাকবীর দেন, নারে তাকবীর, আরো চিল্লে নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ্জামান, সিলসিলা হক মুজাদ্দিদুজ্জামান, নারে তাকবীর।